বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসান এমন এক নাম যাকে ঘিরে গড়ে উঠেছে দেশের সর্বোচ্চ সাফল্য আর গৌরবের গল্প। দীর্ঘ সময় ধরে ৩ সংস্করণের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারীর মুকুট ছিল তার দখলে। টেস্ট, ওয়ানডে আর টি-20 প্রতিটি ফরম্যাটেই সাকিবের নামই ছিল শীর্ষে, কিন্তু সময়ের নিয়মেই একসময় সেই রেকর্ডও বদলাতে হয়। গতকাল রাতে দুবাইয়ে ঘটে গেল সেই পরিবর্তন। সাকিবের দীর্ঘ ১ দশকের দাপুটের রেকর্ড কেড়ে নিলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে সাকিবের নাম ইতিহাসে লেখা ছিল টানা ১০টা বছর। ২০১৫ সালে আব্দুর রাজ্জাককে ছাড়িয়ে সাকিব প্রথমবার এককভাবে এই আসনে বসেন। তারপর থেকে দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার হয়েছিলেন অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 4 ম্যাচে শুরু হলো সেই পরিবর্তনের পূর্বাভাস। ৩ উইকেট তুলে নিয়ে মোস্তাফিজ সাকিবকে ছুঁয়ে ফেলেন, আর ঠিক তার পরের ম্যাচে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে জাকের আলীর হাতে ক্যাচ বানিয়ে ১৫০তম উইকেট শিকার করেন ফেজ। সেই এক উইকেটেই ইতিহাস লেখা হয়ে গেল নতুন করে। মোস্তাফিজ এখন আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী। ১১৮ ম্যাচে তার ঝুলিতে ১৫০ উইকেট। এই মাইলফলক ছুঁয়ে তিনি বিশ্ব ক্রিকেট ইতিহাসেও জায়গা করে নিয়েছেন সেরাদের কাতারে। কারণ টি-20তে ১৫০ উইকেট নেওয়া বোলার আছেন হাতে গোনা কয়েকজন। এর আগে নিউজিল্যান্ডের টিম সাউদি, ইস্ট সৌধি আর আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানই কেবল এই অর্জন করেছিলেন। এর মধ্যে রশিদ খান এখনও সবচেয়ে এগিয়ে আছেন ১৭৩ উইকেট নিয়ে।